আমাকে যেদিন একদিন ধরবে যাচ্ছিল পুলিশ এক গাড়ি লিয়া, সেদিন বাড়িতে বাড়ানোর সুযোগ পালো না, আগে তাও করছিল বারে ইউই করতে দিয়ে এখন যেতে পারে। সেই দিন করছি কি রাত্রে বাড়ি যাচ্ছি, পুলিশ গেছে দরজাতে এক গাড়ি, কোনটি যাই কি করি, স্ত্রী বললাম তাহলে কি করি, কইতে কি করবে আপনি লাভ লোক দিয়ে ধান না, যদি গুলি করে পাও কাটা লাগবে, মরবেন কে, 2 মাস থেকে আবার বার করে নিয়ে আসবে আল্লাহ। এখন আমি চিন্তা করলো দেখি তো চেষ্টা করে, আমি আমার গরু আছিল 7টা, গরুর গড়ার দাস হয়েছি, আমি চিন্তা করো ওই ঘর নাই মোট দেখবি, গড়া তো আর দেখবে না কোনোদিন, তো গরুর মধ্যে গড়ার মধ্যে শুছি, গরু খালি ফোঁস করার সঙ্গে বুঝছেন না, পরে আমি 2 হাতে গরুর সোয়ালিঙ্গে করে লড়িয়ে দেন, গরু বুঝে বলে আমার মালিক রে এদিকে। তখন আমি আল্লাহর কাছে এতই শুকরিয়া করছি যে গরুর যদি আর জবান তুই দিলু নি, ইটা আগ দিয়ে পুলিশ করলো নি, এটি আসবে। কারণ এই 16 বছর গরু শুধু আওয়ামী লীগ করেছে। এখন এই বক্তৃতা এখন এটা তো ভাইরাল হয়ে যাবে নি, এখন এটা যদি পুলিশেরা জানবার পারে, আবার যদি ইনকা সরকার আসে, তাহলে ওরা গরুর গোলে দেখবি যুক্তিবাদী করছিল গড়ার মধ্যে কি দিলে তোর গহনা দিন ফু রাইয়া যাবে, তোর গহনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে বেলা, কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। আচ্ছা আপনি কোন তো ওই যে সাইদি সাহেব যেদিন পুলিশের গাড়ির থেকে নামে হাসপাতালে ঢুকলো না ভাই, আপনি কোন, আপনার সাংবাদিক মানুষ মিডিয়া ব্যক্তিত্ব, আচ্ছা ওনার তো হাসি দেখেছেন আপনি, এখন দেখছেন? আচ্ছা ওটা কি মরার হাসি? তাহলে বেল ডুবার আগে লোকটা বেল ডুবে ফেলে দিয়েছে, কি হাসি রে, পুলিশের ঘাড় দিকে হাত দেয়া ইনকে করে সালাম দিচ্ছে, ওই হাসি আমার মনে হয় ফুলি আমার চোখে ভাইজা ওঠে রে, দাঁতের যে উজ্জ্বলতা। আর এখন মরিছে কইতে চাচা ভালো লোক আছে না বা, ওই লোকটা যা করলো তাই হলো, কইতে ইন্দ্রের খুনও পাবে না পলানের তাই হলো, উত্তর গগনে কালো গরমে সক্ষম ভাবে মোকাবেলা করবেন, না হলে পারলে ছবি সাদের হওয়া সম্ভব। কি ওগুলা শুনে মরে গেছে, এখন করছে লোকটা যা করলো ওলি রে পাগল, ওলি। আর বাচ্চা থাকতে করছে না কিছু করিছে, তুই কয় দিকে আসি না, মরদ একটা ছিল বিশ্বের মধ্যে, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস তার কপালে চুমা দিছে রে, কাবা শরীফ ইমাম যে মক্কার ঘরের ইমাম তাই চুমা দিছে। পৃথিবীর ভেতরে 3 নম্বর মেহমান ছিলেন কাবা ঘরের একটা দরবারের জন্য। পৃথিবীর আন্তর্জাতিক মহল থেকে মুসলমান দেশের উপর ওই যে চেচনিয়া বসনিয়ার যে গন্ডগোল বাজিয়েছিল, ওই সময় পৃথিবীর এই মারামারি দাঙ্গার একটা ব্যবস্থার জন্য সারা বিশ্বের বড় বড় মনীষী করে ডাকিছিল। তার মধ্যে 3 নম্বর মেহমান ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তাকে রাজাকার বানালো, এইটা করলো ওটা করলো, এই যে ততগুলো লোক ফাঁসি দিয়েছে। আমাকে 2টা মন্ত্রী আছিল, 3টা মন্ত্রণালয় চালানোর, ফখরুদ্দিন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখিছে ধরার জন্য, তাও কিচ্ছু পায়নি। একটা প্লাস্টিকের বাটিত করে মাছ ভর্তা, ডিম ভাজি আর আলু ভর্তা, ডাল ঘাটি লেদা ভাত খাতে রে, আর ওটি হাসান মাহমুদের 23টা তরকারি টেবিলের থাকে। উই ভুলে ধরে কুন্ডার হাত কোন দিতেছে উই জানে না। না ওই রকম নেতা দুইজনের ভালো কাজ দেখে বিশ্বকাপে গেছে। এই জন্য মুদি কথা এরকম মামলা দিয়ে শেষ কর, তাহলে 2 জনের থেকে 10 জন হয়, তোরকে চেয়ারই থাকবে না। দাদা মোজাহিদ কামারুজ্জামানের এতই বুদ্ধি,
কি রাজাগিরি করছে? যে লোকটা ক্ষমতা পাওয়ার পর 1 টাকা দুর্নীতি করলো না, এই লোকটা আগে কি দুর্নীতি করবে? হ্যাঁ, হিন্দু সাইদির বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্য, ওই দেওয়ার নাম কি, হিন্দু পিরোজপুরের, হ্যাঁ না রে না না, শুকুরঞ্জন বালি, মনে নাই, শুকুরঞ্জন বালিক ইন্ডিয়াত পার করলে জোর করে ধরিলে, তুই আসল কথা খবর কে? অথচ জানাজা যেদিন হচ্ছে সেই দিন শুকুরঞ্জন বালি ওই জানাজার দেখান দিছে, ওর মাও কাছে খবরদার, খবরদার, এনার বিরুদ্ধে তুই মিথ্যা কথা বলতে পারবো না, সাইদি আমাদের কোন ক্ষতি করেনি। দুইবার এমপি নির্বাচনে হিন্দুরাই বেশি ভোট দিচ্ছে, কথা কর না, এটা যখন ধুয়া তুললো তখন আমার একটা বক্তৃতা আছে, আমি ভোটের দ্বারা ছিলাম একবার, শোনেন নি? ভোটের দ্বারা দিচ্ছেন যে সাইদি রেগলার জন্য ওই বক্তৃতা আমি আবার হুট করে মনে হলো, 3 ভোটের দ্বারা ছিল, 3 ভোটে ডিবিট হচ্ছি। কেন আমার গ্রামে দেখ চাচার কাছে গেছি, চাচা ভোটের দ্বারা বা ভোট দেবেন, বা কইতে বা তোমাকে ভোট দেবো, বা তুমি বিয়ে করার আগে থেকে উন্নতি করো, বাবার সাথে ওয়াজ করো, তোমাকে দেবো বা ভোট। আমি কোনো চাচি গুনটি কোথায় টেবল বার থাল মাজিচ্ছে, ওরা সালাম দিল, মেয়ে মেয়ে সালাম দিলে খুশি হয়ে যায়, তো ওর তো জীবনে কেউ সালাম দেয় না, খালি তুই টাকার করে জীবন কালি করে দিচ্ছে। এখন সালাম দিচ্ছি, চাচি আর তুই খুঁজি, ওয়ালাইকুম সালাম, বা হাসতে কি বা সকালবেলা আমি চাচ্ছি ভোটের দাঁড়াচ্ছি, বা এনা দোয়া করা লাগবে আর ভোট দেওয়া লাগবে, বা করছে বা তোমাকে ভোট দেওয়ার কথা তোমার চাচা করছে, কিন্তু আমি ভোট দেবো না। কে? তুমি 20 বছর আগে বকরি খরচ দিছিলে, 20 বছর আগে আমি বকরি খরচ দিচ্ছি না, দিন আমারই মনে নাই। ওরে ভোটের দ্বারা ভোট চাপে কি তোর মনে হবে? তার সাইডে যদি এতগুলো মানুষ ধর্ষণ করে, এত জনক মারে ফেলে দেয়, সে 2 টার্ম ভোট দিল গা, বকরি খরচের কথাই মনে করে দিচ্ছে। তোর দিবার সাথে ভোট দেবো না, তুই খরচ দিবি গা বকরি, আর ওকে তোর মানুষ ধর্ষণ করছে, মারে ফেলে দিতে, তাহলে ও বাড়িতে ঢুকতে দিলেন না। এগুলো সাজানো নাটক, এলে কি সাজানো নাটক? ওই যে মনিরুজ্জামান একটা ডিএমপি কমিশনার আছে না, চাবি আছে বা কথা কই আমরা দেখছি, কোথায় রে মনিরুজ্জামান? হামনাঙ্কর কোনটি 4টা নাই গেলে ঘুরলু, তোর সার্টিফিকেট কেউ চালো না, তোর কাবিল চালো না, আর মামুনুল হক বাংলাদেশে একটা শ্রেষ্ঠ বড় মাওলানা বলে কিনা, বাঘের মতো কথা কয়, সেই মানুষটা বোক লেগেছে বেড়াবেন, আর কত কাবিল দাও। এখন পুলিশের থেকে ডিসির থেকে অনুমতি আনলে আমি বিয়ে পড়াচ্ছি, অনুমতি দেখা উপরের থেকে দেখে নিয়ে আয়, আমাকে সবার বক্তৃতা দেবে লাগলে আইডি কার্ডের ফটোকপি লেছে বোধ হয়, এই 16 বছরে আমার থেকে 5000 বার লেছে খালি আইডি কার্ডের ফটোকপি। কে তুই আমি সবার বক্তৃতা করবো, আমার ভোটের চাকরি দেবো, আইডি কার্ড কি করবো রে? এখন তুই পড়ে নেবো, জানাজা করলো ডিসির অর্ডার লাগবে, এখন পচে গু হয়ে যায় নাকি ভাবনা, কি জানাজা করবো না, অনুমতি লিয়ে জানকা যাইলে খেতু কয় বছর, এখন উনকে আমরাও খামো। সেই দেশে অমুসলিমের দ্বারা বাংলাদেশের একটা মুসলমানের ক্ষতি হয়নি, অমুসলিম বাংলাদেশে মুসলমানের ইসলামের কোনো ক্ষতি করেনি, অথচ ওরকের উপর দোয়াই দিয়া খালি মিডিয়া খালি কয়া দিয়েছে যে শিবির জামাত বিএনপি এরকম বাড়ি ঘর পুড়ে ফেলে দিয়েছে, এগুলো কয়েক আমাদের জনগণ থেকে দূরে রেখেছে। এখন কি হচ্ছে না, হাতার চোখে আজকের বগুড়ার মিছিল দেখে আমার মাথা ঘুরে গেছে, ওর শুরু যে মাথা শেষ লাইনই পাইনি। সারা বাংলাদেশ, লক্ষ্মীপুর, ঢাকা, গাজীপুর, সারা বাংলাদেশের সব মিডিয়ার দেখাতেছে, আপনার কাল থেকে দেখবেন মিছিল কাহাকে বলে, উহা কত প্রকার। জনগণ যখন মসজিদে এইভাবে ডাকবে, আল কোরআনের আলো, সংসদে আলো, ইমাম যদি বক্তৃতা দেয়, এই বক্তৃতা শুনে যতক্ষণ মসজিদে স্লোগান না হবে বাংলাদেশে, ততক্ষণ গণজোয়ার তীব্রভাবে শুরু হবে না। কেন স্লোগান হয় না? ওই ইমাম সাহেব এখনো পরিপূর্ণ ইসলামের পক্ষে আমরা নাই। কতক্ষণ আমি যে মসজিদে ইমামতি করি, ওখানে একদিন সিভিল ড্রেসে নন্দীগ্রামের ওসি গেছে,
কি কথা পারি অক্ষেপের কষে যে এই যুক্তিবাদ যেটি কোনো বাতাম ফাটায় একটা জিন্সের প্যান্ট পিনতে আর একটা সবুজ সবুজ লয় ওই যে দেখা সালমান এফ রহমান যে গিঞ্জি গাদ্দে নৌকত বসে আছেন না ওটা সবুজ লয় কি কালার অফজিবি আপত্তি কালার এটা কি কালার আপত্তি কালার এটা ওই গিঞ্জি গাঁত দিয়ে দরজার মধ্যে মসজিদের মধ্যে ঢুকে ওই দরজার সাইডে বসছে আমি বক্তৃতার তালত আছি বুঝছেন আমি অত বুঝতে পারিনি পরে ওই দিক যখন তাকাছি তখন দেখি ওসি আনোয়ার কেন ব্যাপার আমি কোনো ভাই আপনি সামনে আসেন তখনই কই কেন চোপ আছে মানে সিআইডি ভাবে আমার বক্তৃতা শুনবি নেতারা ওর কানত যা ভারী করে যে ওই বক্তা খালি ফাটিয়ে ফেলে দিচ্ছে আপনি যা শুন করতে কারণ যাওয়া লাগবে না আমি একলা যাবো পরে আছে আমার থানার ডাকলো 1 ঘন্টা আমার কাছে বসতে যারা হতে করছে ভাই আপনাকে ধন্যবাদ আপনি যে বক্তৃতা করছেন এই 16 বছর এই বক্তৃতা শুনে আমারই ভয় ধরে কে আপনি 71 দিনের কথা কন আপনার যারা দাওয়াত দেয় এরা 75% আওয়ামী লীগ আর যারা আপনার ডানি ভাই বসে থাকে এরা 110% আওয়ামী লীগ আর শ্রোতা যেগুলো থাকে মোট কোরআনের পক্ষে এই 3 চিপের মধ্যে আপনি যে ঘাওয়ান আমার সাহস তো কম লয় কথা তো ঠিকই কোথা আপনার দেখার জন্য আমি ওই মসজিদের যা বসে আসুন আপনি না চিনতে পারলে আমি ওর উঠে আসে আপনাকে ডাকনো হয়নি কতক্ষণ মিয়া আমাকে পাশে পাশে সিআইডি ডিবি লাগিয়ে দিতে ছিল অন্য মানুষ হলে বাড়াবের পান্ন হন না আমি বলছি না কোরআনের পক্ষে কথা কম কাজ না গেলেই হলো ওই সবার জাতি তখন কর্তৃপক্ষের ঘরের মধ্যে বসতে করছে হুজুর আপনি দেখে শুনে কথা কবেন আমরা দেখে শুনে নয় কও যে আওয়ামী লীগের হাসিনার বিরুদ্ধে না করলেই হলো আমি কোরআনের পক্ষে কথা বলবো মানে ওগুলো আর তো আসল কথা কবার পারে না তো না আমি তো হ্যাঁ হ্যাঁ করতে হুজুর হ্যাঁ আমি কে কি করে খাবো কা মরে গেলে বাটাম ফাটাবি রে পাগল ঘোড়ার হলে 2 পাটি দাঁত যদি দড়ির লাগাম মুখত থাকলো নি 5 সেকেন্ডের মধ্যে লাগাম কাটে ওই মালিক ফেলে দিয়ে ঝাড়িয়ে দৌড় মারলো নি কিন্তু ঘোড়ার লাগাম বানাতে কি 4 সুদের রডের 2 মুড়ে 2 বালা আছে মুখের মধ্যে ঢুকে দিয়ে এই 2 বালা ইনকে ভেজে গেছে কিছু করার বুঝে না খালি ওটি কটর মটর করছে কাটতে বাড়িতে এখন ক্যাঙ্কা হচ্ছে ওই পলক মন্ত্রী করছে যে আমি ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে কতক্ষণ দেখা এই পলক মন্ত্রী কষে ইনুক কষে যে তুমি মেম্বার দাঁড়ালে ভোট পালে হেন তোমার সরকার ভালো বুঝে তথ্যমন্ত্রী বানালো তুমি খালি জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলে সংসদে এই জন্য তার ফাঁসি দিয়ে মারা হলো এই কামটা যদি তুই না করলে হনি আর বউ চললে আমরা বাড়ি শুয়ে থাকলো তোকে বুদ্ধি খেয়ে দিছিল রে এখন ওরা যা বুঝতে পারি কে দেয় আবার সালমান এফ রহমান আনিসুল হক আইনমন্ত্রী কষে যে তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো কে তুমি সংসদের আইনমন্ত্রী তুমি যে ভোটের ব্যবস্থা যদি হরণ না করতে গণতন্ত্র স্বাধীনভাবে রাখতে তাহলে জনগণ ভোট দিল আমরা পাস করলো না তা বউ চললে শুয়ে থাকতে পারলো নি তো ভোট বন্ধ করে কে করছিল রে মনে করেন এই গ্রামের যদি 2 গ্রুপ মারামারি হয় তাহলে 2 গ্রুপ মারামারি মানে একজনা এক গ্রুপের 4 ভাই আর এক গ্রুপের 2 ভাই তাহলে 4 ভাইয়ের সাথে 2 ভাই পারবি 4 ভাইয়ের একজন লাঠি লেছে মারছে মাথার বাড়ি 2 ভাইয়ের একজন মরে গেছে মামলা হতে জেলখানে চলে গেছে 15 দিন বাড়ির ভাত থাকে পেটত কয়দিন 15 দিন থাকে বাড়ির ভাত পেটত 15 দিন পর্যন্ত বাড়ির ভাত পড়ে গেছে জেলখানার ভাত আর লাউ ঘাটি যখন উঠে তখন করছে ভাই মারামারি করলু রে তুই যে বাড়িটা দিলু মাথা ধরে ঠাঙ্গর দিলু নি মূল্যহীন না মারে পরে যাওয়ার ওইটা বোঝে আর এখন মারামারি সহ দে বাড়ি আসাদুজ্জামান কথা পুলিশ আর আর্মি ধন্যবাদ দিই আমি বাংলাদেশে যে এরা এই এমন মুমেন্টে জনগণের পাশে দাঁড়াচ্ছে এই পুলিশগুলো হলো অরিজিনাল পুলিশ আর যারা ডুপ্লিকেট তারা পড়লে চলে গেছে কথা ঠিক কিনা ওই সময় যদি ওই পুলিশ বাহিনী সেনাবাহিনী না বলতো যে না আমরা গুলি করবো কত গুলি শেষ একজনের মারলে 30 জন আছে তাই এইভাবে মারলে দেখছি শেষ হয়ে যাবি তোমাকে কথা শুনবো না তোমরা কি করবো করো যদি 45 মিনিটের মধ্যে যদি পালাবেন না পারো খুঁজে পাবে না মরদ আছে পুলিশ বাহিনী একটা মানুষ হিসাবে পুলিশের অধিকার আছে ইমান মানা কি পুলিশের কথা যে তোকে দাঁড়িয়ে থাকলে চাকরি হবে না
আবার দাঁড়িয়ে অনুমতি নিয়ে পুলিশের চাকরি ঢোকা লাগছে। আর এখন আল্লাহর মর্জি এসপি পুলিশ বড় বড় ওসি তাদেরকে দাঁড়িয়ে দেখলে মনে হচ্ছে জামাতের আমির। এই সেদিন উলিপুর থানার ওসি আমার বাড়ির দাওয়াত দেওয়ার গেছিল, কামারখন্দ থানার বাড়ি। করছে হুজুর আমার চাচা শহীদুল ইসলাম মারা গেছে, 4 বছর হলে আপনাকে নিয়ে যাওয়ার চাচ্ছি, কিন্তু আপনার ইউটিউবে বক্তৃতা শুনে আমার ভয় হয় যদি আমি ওসি নিয়ে যাই তাহলে আমার চাকরি থাকবে না। এইবার আমার যা গাড়ি নিয়ে যা আমার নিয়ে গেছে বাড়ির বক্তৃতা করে। এই দিন আজকের দিন সবাই ছিল, আজকের দিন ওটি করে আসে দিন হোক এটি করবে চাচ্ছিলাম, কিন্তু আল্লাহর মর্জি ওই একদিন পরই রাজশাহী চারঘাটের একটা সবার দাওয়াত ছিল। করছে হুজুর আমরা সভা করবো না, আমাকে সমস্যা হচ্ছে। তখনই ওনার ফোন করে ভাই এই তারিখে 4 তারিখে করা লাগবে ফেব্রুয়ারি। করছে আসছি, এটা বাদ দিয়ে যে আজ সেদিন এটি একটা প্রতিদিন 2টা সভা, তাও আমি ডেট দিয়ে পারছি না। ওই যে পিরোবের ওটি জামুরহাট নাকি কি আছে মাদ্রাসা, কেন পারবে কি মাদ্রাসা? জামুরহাট মাদ্রাসার শিক্ষক আছে ঘুরিচ্ছে পাতে পাতে। আমি কিন্তু দাওয়াত নেবো পরে, আগে দেখি দেশ কি হয়। মুড়ি ভাজা নিছি আর রুটি গমের আটা ভাঙে থুছি, বানিয়ে নিয়ে সকালে বাড়াবো, কোনো থামাথামি নাই, চলবেই চলবেই। এই মনে কর না কারোর বিরুদ্ধে কথা কমো না, কোরআনের আইনের পক্ষে কথা কমো। বিএনপি যদি কয়দিন আমরা ইসলাম চাই, এইটা আমার মাতফুন নাকি মাতফুন ভাই কি সুন্দর কথা বলো যে না সবাই মিলে ইসলাম দরকার, এইরকম নেতা তো লাগবে। এগুলো দিয়ে ইসলাম এলে এলে খালি ধর্মের পক্ষে এলে এলে হবে উমর ফারুকের চরিত্র। আমাকে হবে না, খোল দে হবে না, একটু সময় লাগবে। তবে এইবার আল্লাহ দিলে উনি মানে খালি একটা ধাক্কা দিলি কাম হয়ে যাবে। এই হুজুর কথা কোন টাকা কি দেওয়া লাগবে? এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক। কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম। লিল্লাহে তাকবীর। এখন একটা মানুষ উঠে করিচ্ছি কথা বুঝতে পারছেন? এটি একটা শিবিরের ছাত্র কি একটা সাধারণ মানুষ লাইফে উঠে স্লোগান দিলে কি ক্ষতি হবে? দেন নাকি আপনারা? বক্তা মঞ্চ বসার সময় এই মাহফিলের স্লোগান দেওয়া লাগবে, তাহলে এই বক্তা এমনি ঘুরে দিবি না রে, এটি ফাইজলামও করা যাবে না। ওই কুয়াকাটার হাফিজারও যদি আছে সবাই বসতি স্লোগান দেওয়া লাগবে শ্রোতাগিরে। তাহলে ওই স্লোগান মানে কি বক্তা সতর্ক করে দেওয়া যে আমরা কোন গুরু বেরিয়ে জানি। পীর সাহেব যদি একটি বক্তৃতার বসবার লাগে তখনই স্লোগান দিল ওই কবি না আমি এতদিন খালি জিকিরের কথা বলছি, তাহলে আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করা লাগবে, তবে আমি সফল কাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর পাওয়া নৈকট্য লাভের জন্য ওসিলা তালাশ করো আর সংগ্রাম করো আল্লাহর পথে। এই জন্য বক্তা বসলি বসার সাথে সাথে স্লোগান দিতে হবে। জোরে ঠিক কিনা? কি রাজি আছেন আপনারা? রাজি আছেন? বক্তা বসলি স্লোগান দেওয়া লাগবে। নেতা যে গ্রুপের হোক, বক্তা যে গ্রুপের হোক, শ্রোতার চিন্তা করা লাগবে। বক্তা যদি ঠিক লাইনে চালাবে চায় আমাদের স্লোগান দিতে হবে। এই বলে কোন